এই রফিক, এদিকে আয়। এই, তোর বাবা যে কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছিস না? কানে কথা যায় না তোর? বাড়িতে বসে বসে শুধু এইসব। এখন যা তাড়াতাড়ি। আচ্ছা মা, এইভাবে কেন বলছো? যাচ্ছি তো। যাওয়ার লগে লগেই তো বাবা কথা শোনাবে, আমার ভালো লাগে না। হ্যাঁ বাবা, আমি এসেছি। ডাকছিলে আমাকে? আমি ডাকলে তোমার কানে কথা যায় না? কখন থেকে ডাকছি তোমাকে, কি করছিলে তখন? রফিকের বাবা মা রফিককে অনেক লেখাপড়া করায়, কিন্তু ওর চাকরিটা হয়নি। তাই সারাদিন ওকে কথা শুনতে হয় বাবা মার। ও হাসান ভাই, কোথায় যাচ্ছেন? এই তো একটু নদীর পাশে যাচ্ছি মাছ আনতে। বউ অনেক দিন ধরে বায়না করছিল মাছ খাবে। এখন তো আর এইখানে মাছ পেতেই পারি না, ওইখানে যাচ্ছি। অনেক দিন ধরে হাসনের বউ অনেক বায়না করছিল মাছ খাওয়ার জন্য। তাই আজকে হাসিন নদীর পাড় থেকে মাছ নিয়ে আসে। এই নাও, অনেক দিন ধরে বাইনে করছিলে না মাছ খাবে মাছ খাবে। এই দেখো, মনা ভরে তোমার জন্য মাছ নিয়ে এসেছি। তুমি দেখছি আজকে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছো। 2 মণা বাজার করে নিয়ে এসেছো। এত টাকা কোথায় পেলে আজকে তুমি? আরে টাকা নিয়ে ভেবো না, আমি এখান থেকে টাকা জোগাড় করে তোমার জন্য মাছ নিয়ে এসেছি। এখন যাও, রান্নাটা করে নেও। কাশিমের বউ অনেক দিন ধরে মাছ খায়নি, তাই আজকে মাছটি অনেক খুশি মনে রান্না করছিল। সংসারে টানা পয়সায় ভালো মন্দ কিছু খেতেই পারে না ওরা। তাই আজকে মাছগুলো দেখে ওরা তো অনেক খুশি। ও মা, শোনো না, আমাকে কয়টা টাকা দাও, আমি একটা ঢাবা দিতে চাই। রফিকের কথা শুনেই মা তো অনেক রেগে যায়। এত লেখাপড়া করালো, চাকরি করবে, ও কই ঢাবা খোলার কথা বলছে? তার জন্য অনেক রেগে যায়। রফিক তার মাকে খুব বোঝালো। অনেকক্ষণ বোঝানোর পর যেহেতু মা মনটা গলেই গেল, আর ওকে কিছু টাকা দিয়ে দেই। আর ওই টাকা দিয়ে রফিক একটা ধাবা খোলে। ওর মার কাছ থেকে টাকা নিয়ে রফিক একটি ধাবা খোলে। প্রথমেতে ধাবাতে কেউ আসেনি। রফিক মন খারাপ করে ধাবাতে সারাদিন বসে থাকে, কিন্তু একটা কাস্টমারও নাই। কি হবে তার রান্নার? এত এত রান্না করে রেখে দিয়েছে, একটা কাস্টমারও আসেনি। ফেল হয়েই যাচ্ছিল। তখনই একটি লোক তার ধাবার কাছে আসে। ওইটাকে দেখার লগে লগে রফিকের মনে কিছু আশা জাগে। এসেই বলে, আমার খুব খিদে পেয়েছে ভাই, আমাকে কিছু খেতে দাও। আপনি গিয়ে বসেন, আমি আপনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসতেছি। রফিক বলে, আপনি আমার দোকানের প্রথম কাস্টমার, খেয়ে বলবেন তো কেমন হয়েছে। রফিকের হোটেলের খাবারগুলো ওই লোকটি খুব মজা করে খেয়ে। ও ভাই, তোমার খাবারগুলো খুব স্বাদ ছিল, আমার পেট ভরে খেয়েছি, খুব ভালো লেগেছে। লোকটি খেয়ে দিয়ে রফিকের খুব প্রশংসা করে। রফিক কিন্তু ওই লোকটির কাছ থেকে টাকা নেয়নি। ও বলে, আজকে আমার প্রথম দিন, তাই আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিব না। কয়েকদিন যেতে যেতেই কাস্টমার তো অনেকগুলো আসতে থাকে। এইভাবেই ও চলতে থাকে। ধীরে ধীরে কাস্টমার বাড়তেই চলে। রফিক হোটেল দিয়েই অনেক টাকা উপার্জন করে। আর ওরা একটি বাড়ি কিনে। নতুন বাড়িটি খুব বড় ছিল। ওর মাও এখন খুব খুশি নতুন বাড়িতে। রফিক খুব সততার সাথে কাজ করে যায়, আর তাই অনেক তাড়াতাড়ি ও সফল হয়ে যায়। নতুন বাড়ি কিনেই একটি বিয়ে করেও ফেলে। নতুন বউকে নিয়ে বাড়ি আসে। রফিক বাবা মা আর বউকে নিয়ে এখন সুখে সংসার করছে।